বাংলাদেশে নির্বাচনের গতানুগতিক ছবির বিপরীতে এই ছবিগুলো ভিন্ন এক দৃশ্যের অবতারণা করেছে। বিভিন্ন রাজনৈতিক দলের নির্বাচনী প্রার্থীগণ হাতে হাত মিলিয়ে একই মঞ্চে দাঁড়িয়ে আছেন ভোটারদের সামনে। তারা অঙ্গীকার করছেন সহিংসতামুক্ত নির্বাচনের। এই সব কিছুই সম্ভব হয়েছে দি হাঙ্গার প্রজেক্ট পরিচালিত পিপল এগেইনস্ট ভায়োলেন্স এভরিওয়্যার প্রজেক্টের মাধ্যমে। আমাদের দেশে রাজনৈতিক বিভাজন, অসহিষ্ণুতা, বিভেদ ও সহিংসতা বিরাজমান। এটা কখনোই একটি সুগঠিত জাতি তথা উন্নত দেশ গঠনে সহায়তা করতে পারে না। এর ফলে সমাজে এক ধরনের অস্থিরতা বিরাজ করে। পরিস্থিতি তো মারমুখী অবস্থা ছিল, একজন একজনের চেহারা দেখতো না। বিএনপি, আওয়ামী লীগ, মানে বন্ধুত্ব সুলভ কোনো আচরণই ছিল না। এই ধরনের অস্থিরতা এদেশে সার্বিক উন্নয়নের পথে বিশাল বাধা। একটি ঐক্যবদ্ধ প্রচেষ্টার ভিত্তিতে একটি মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা দেশকে স্বাধীন করেছি, কিন্তু দুর্ভাগ্যবশত স্বাধীনতার পর থেকে আমরা যেন নিশ্চিহ্ন করার রাজনীতিতে নিজেদেরকে নিয়োজিত করেছি, যার ভয়াবহ প্রতিফলন ঘটেছে 2014 সালের নির্বাচনের সময়, যেখানে শত শত ব্যক্তির প্রাণহানি ঘটেছে। একটা সমাজ এগিয়ে যেতে হলে সেখানে শান্তি সম্প্রীতি বিরাজ করতে হয়। যেখানে শান্তি সম্প্রীতি বিরাজ করে না, সেখানে কোনো কিছু ভালো কিছু হয় না এবং টিকেও থাকে না। এই বিবেচনায় 2014 সালের নির্বাচনের পরে আমরা 2015 সাল থেকে যে রাজনৈতিক নেতৃত্বকে একত্রিত করে নাগরিক সমাজ সহ আমরা শান্তি সম্প্রীতি প্রতিষ্ঠার জন্য একটা উদ্যোগ গ্রহণ করি। এই প্রচেষ্টাটা শুরু হয়েছিল হাঙ্গার প্রজেক্ট আর আইফেসের যৌথ উদ্যোগে। পরবর্তীতে ইউএসএআইডি এবং ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল তাদের সহায়তার হাত বাড়িয়ে দেয়। আমরা তাদেরকে সকলকে ধন্যবাদ জ্ঞাপন করি। এই প্রচেষ্টার উদ্দেশ্য হল রাজনৈতিক নেতৃত্ব এবং নাগরিক সমাজকে একত্রিত করে শান্তি সম্প্রীতি যাতে সমাজে প্রতিষ্ঠিত হয় সেই রকম পদক্ষেপ নেওয়া। রাজনীতিতে মতপথের ভিন্নতা আছে, তবুও যদি আমরা শান্তিপূর্ণভাবে সহাবস্থান করতে না পারি তাহলে কিন্তু আমরা কেউ নিরাপদ নই। আমাদের এই প্রচেষ্টায় শত শত ব্যক্তিরা যুক্ত হয়েছে, শত শত রাজনীতিবিদ এবং নাগরিক সমাজের প্রতিনিধিরা যুক্ত হয়েছে। তারা একটা দুঃসাহসিক কাজ করছে, আমি তাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করি আন্তরিকভাবে। দি হাঙ্গার প্রজেক্ট 2015 সালে পিপল এগেইনস্ট ভায়োলেন্স ইন ইলেকশন বা সংক্ষেপে পেব নামে একটি কার্যক্রম পরিচালনা শুরু করে। পরবর্তীতে নির্বাচন কেন্দ্রিকতার বাইরে এসে পিপল এগেইনস্ট ভায়োলেন্স এভরিওয়্যার নামে কার্যক্রম পরিচালনা করা হয়। এই কার্যক্রমের লক্ষ্য ছিল শুধু নির্বাচনের সময়ই নয়, সকল সময়ে সকল ধরনের সহিংসতা দূর করা। আগে যে পলিটিক্যাল পরিবেশ ছিল দেশের মধ্যে, একটা যুদ্ধ ভাব। পিএফজি গঠন করার আগে এখানকার রাজনৈতিক সামাজিক অবস্থা অত্যন্ত উত্তপ্ত এবং মারমুখী ছিল। এরপর রাজনৈতিক অঙ্গনকে শক্তিশালী করার জন্য নতুন এক কার্যক্রম শুরু হয়, যার নাম স্ট্রেংথেনিং পলিটিক্যাল ল্যান্ডস্কেপ বা সংক্ষেপে এসপিএল। এই এসপিএল কার্যক্রমের লক্ষ্য ছিল রাজনৈতিক দলের কর্মীদের এবং নাগরিকদের ক্ষমতায়ন করা, যাতে করে তারা সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়ায় কার্যকরভাবে অংশগ্রহণ করতে পারে এবং দলীয় কাঠামোর মধ্যে নীতিগুলিকে সর্বোত্তমভাবে অনুশীলন করতে সক্ষম হয়। রাজনৈতিক দলগুলির জন্য একটি আচরণবিধি আমরা প্রণয়ন করি এবং তাতে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি সহ বিভিন্ন রাজনৈতিক দল সেখানে অংশগ্রহণ করে। আমি মনে করি যে আমি আওয়ামী লীগ করি, এখানে বিএনপি থাকতে পারবে না, তারা মিটিং মিছিল করতে পারবে না, অথবা জাতীয় পার্টি এখানে থাকতে পারবে না, আমি এই নীতির বাইরে। প্রথমে আমরা মনে করতাম আওয়ামী লীগের খারাপ, ওনারা মনে করতো বিএনপি খারাপ। পিএফজিতে এসে অনেক কিছু আমরা অর্জন করতে পেরেছি। পিএলএনের সৃষ্টির পর থেকে বিভিন্ন রাজনৈতিক দলের সাথে একসাথে বসার একটা পরিবেশ সৃষ্টি হয়েছে। গ্রাম অঞ্চলের যে রাজনৈতিক সম্প্রীতিটা, রাজনৈতিক নেতৃবৃন্দ একজন আরেকজনের সাথে যে সম্পর্কটা, এটা একটা ভালো একটা কাজে দিচ্ছে, যেটা আগে এটা ছিল না। পিএফজির মাধ্যমে চেষ্টা করে আসছি সম্প্রীতি, সৌহার্দ্যপূর্ণ সহাবস্থান রাজনৈতিক দলদের, যাতে আমাদের উখিয়ে অন্তর্পক্ষে শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করে। এই সময়ে বিভিন্ন প্রশিক্ষণ ও কার্যক্রমের মাধ্যমে 5 জেলায় মোট 27টি পিস ফ্যাসিলিটেটর গ্রুপ, তরুণদের নিয়ে 27টি ইয়ুথ অ্যাম্বাসেডর গ্রুপ এবং 5টি পিস অ্যাম্বাসেডর ডিস্ট্রিক্ট নেটওয়ার্ক বা পিএডিএন গড়ে উঠেছে। এবং এক জায়গায় বসে ট্রেনিং দেওয়া,
শিক্ষামূলক যে সমস্ত কথাবার্তাগুলি আসছে এইগুলি দিয়ে আমরা নিজেদের মধ্যে মানসিক যে দূরত্ব ছিল, এই দূরত্ব আমরা 3 দিন 4 দিন 5 দিন এক জায়গায় থাকতে গিয়ে এই দূরত্বটা একদম কাছাকাছি হয়ে যায়। দলীয় ক্রন্দল, উপদলীয় ক্রন্দল, এগুলা ওই পেপ 3 দিনের ট্রেনিংয়ের মাধ্যমে আমরা অনেকটা অর্জন করতে পেরেছিলাম। পিএফজির ট্রেনিংগুলো না নিতাম হয়তোবা এই জিনিসটা আমার মাথার মধ্যে সৃষ্টি হতো না। এভাবেও সমন্বয় করে একটা সুষ্ঠু পরিবেশে একটা নির্বাচন করা যাবে। আমাদের এখানে মারামারি দলাদলি কোনো কিছু এখন আর হচ্ছে না, একদম নির্বাচন এবার হচ্ছে একদম সুষ্ঠুভাবে হচ্ছে। এখানে আসার পরে এত সভ্য জিনিসটা আমরা শিখছি, বাইরে গিয়ে আর আমরা কোনো রকম ঝগড়াও করতে পারি না। এসব গ্রুপ সর্বদলীয় সম্প্রীতি উদ্যোগ, সকলের জন্য একটি প্ল্যাটফর্ম এবং দ্বন্দ্ব নিরসনের সম্ভাবনাময় নিরপেক্ষ স্থান হিসেবে ব্যাপক পরিচিতি লাভ করে। সেই সাথে এই সংগঠনগুলো সমাজে অস্থিরতা কমিয়ে আনার জন্য বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে। প্রথম একটা প্রোগ্রাম করলাম সামাজিক সম্প্রীতি বিষয়ে, সেখানে আওয়ামী লীগ গেল, সেখানে বিএনপি গেল, জাতীয় পার্টি গেল, এখানে সব দল অংশগ্রহণ করলো। আমরা ভেবে করলাম একসাথে সর্বদলীয় বসলাম, সবাই মিলে যখন আমরা একত্রিত হইলাম তা আমরা একটা ইউনিটি হয়ে গেলাম। মন খুলে সবাই সবার কথা বলতে পারছে। বিএনপির যে নেতা সে হয়তো মাঠে যে আলোচনাটা করতে পারে না, কথা বলতে পারে না, সেটা সে এখানে প্রকাশ করতে পারতেছে। ভালো প্ল্যাটফর্ম হিসাবে যখন এটা কাজ শুরু করে আওয়ামী লীগ, বিএনপি এবং আদার সংগঠনের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ এই প্রোগ্রামে অংশগ্রহণ করেছে। আমরা সংঘাত মুক্ত পবা তৈরি করার জন্য যেমন সচেষ্ট ছিলাম এবং করেছি। পিডিএন পিএফজির সদস্য হয়ে আমরা একত্রে কাজ করতে বসেছি। আমরা সম্প্রীতির বাংলাদেশ গড়ার লক্ষ্যে সব দলের নেতাকর্মী আমরা একসাথে এক টেবিলে বসেছি। পিএফজির যারা পবার আছি তারা সকলে মিলে কাজ করার চেষ্টা করি। গ্রামের অনেকটা গন্ডগোল হইলে, বিভিন্ন জায়গায় গন্ডগোল, আমরা এগুলো ঝাঁপাইয়া পড়ে এগুলো নিষ্পত্তি করি। বর্তমানে এই কার্যক্রম সারা দেশে 30টি জেলার 96টি উপজেলায় সম্প্রসারিত হয়েছে এবং 2852 জন নারী পুরুষ যারা কিনা পিএফজি মেম্বার, তারা স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে ঐক্যের বাংলাদেশ গড়ার কাজ করে যাচ্ছেন। আমাদের লক্ষ্য শুধু নীতিকে প্রভাবিত করাই নয়, বরং সমাজের মানুষগুলোকে তাদের রাজনৈতিক মালিকানা নেয়ার পথ দেখানোর মাধ্যমে ক্ষমতায়িত করা। সেই সাথে তারা যাতে তৃণমূল পর্যায়ে সংগঠিত হয়ে অর্থবহ পরিবর্তন আনতে পারে সেই উদ্যোগ গ্রহণ করা। রাজনৈতিক মেরুকরণের এই যুগে ক্রস পার্টি বা বহুদলীয় সহযোগিতা ক্রমশ বিরল হয়ে উঠছে, কিন্তু পিএফজির সদস্যগণ তাদের অঞ্চলগুলোতে নির্বাচনের সময় সহিংসতা পরিহার করে শান্তিপূর্ণ নির্বাচনের জন্য কাজ করে যাচ্ছে। পিএফজি নেতৃত্বে আমরা ইলেকশনের উপরে সকরিয়াতে ঘুরে বেরিয়েছি, যে নির্বাচনের আগে সহিংসতা একসময় যেগুলো আমরা গণমাধ্যমে দেখতাম, এখন একেবারে সকরিয়াতে শূন্যর কোটা চলে আসছে। এইসব কার্যক্রমের ফলে নাগরিকগণ তাদের নির্বাচিত প্রতিনিধিদের সাথে সংযোগ স্থাপন এবং সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়ায় অংশগ্রহণ করার সুযোগ পাচ্ছে। নির্বাচনে প্রতিযোগী প্রার্থীদের একই মঞ্চে হাত মিলিয়ে সহিংসতার বিরুদ্ধে কথা বলা সমাজে এক ধরনের ইতিবাচক পরিবর্তন এনেছে। এই কাজ করতে গিয়ে আমি যখন পুঠিয়া উপজেলার পরিষদের চেয়ারম্যান পদে নির্বাচন করি, আমাকে বিএনপি, জাতীয় পার্টি সহ সাধারণ মানুষ, যেহেতু শান্তির পক্ষে আমি কাজ করি, সম্প্রীতির পক্ষে কাজ করি, অসাম্প্রদায়িক পুঠিয়ার একটি গঠন করার লক্ষ্যে যে কাজ করে যাচ্ছেন, আমাকে সাধারণ মানুষ এবং অন্য দলের মানুষও, যদিও আমি আওয়ামী লীগ করি, কিন্তু তারপরে আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছে। প্রকল্প এলাকাতে স্থানীয় পর্যায়ে সকল দলের নেতাদের মধ্যে এক টেবিলে বসে আলোচনা ও দ্বন্দ্ব নিরসন সহ বিভিন্ন সমস্যা সমাধানে একসাথে কাজ করার মানসিকতা তৈরি হয়েছে। নাগরিকত্ব ও দেশাত্মবোধ থেকে তারা এই সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক টিকিয়ে রাখতে চান। রাজনৈতিক সম্প্রীতির পথ ধরে ধর্মীয় সম্প্রীতিও তৈরি হচ্ছে, আর এই কাজকে টিকিয়ে রাখতে তরুণ ছাত্রনেতাগণ গুরুত্বপূর্ণ অবদান রাখছে। আমরা পিএফজির এবং ইউথ অ্যাম্বাসেডরের প্ল্যাটফর্মের মাধ্যমে যখন প্রত্যেকটা মিটিংয়েই ছাত্র প্রতিনিধিরা থাকতো, একটা সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বিল্ড আপ হয়েছে। তো ইউথে যুক্ত হওয়ার পরে যখন ছাত্রদল প্রোগ্রাম করছে, তখন আমরা সহযোগিতা করছি যেন প্রোগ্রামে কোনো বাধা প্রদান না হয়। যখন আমরা প্রোগ্রাম করছি, তারাও আমাদেরকে কোনো বাধা প্রদান করছে না। ইউথ অ্যাম্বাসেডর সৃষ্টির মাধ্যমে সেখানেও আমরা ছাত্রদল, যুবদল, ছাত্রলীগ, যুবলীগ
আমাদের ছাত্র সমাজ, সেখানে কিন্তু যুবকদের ভিতরে একটা অভূতপূর্ব সমন্বয় সাধিত হয়েছে। যেসব এলাকাতে পিএফজির সাংগঠনিক কাঠামোটা শক্তিশালী আছে সেই সব এলাকা কিন্তু মোটামুটি প্রশাসন শুনছে। পিএফজি একটা যে আমাদের দ্বন্দ্ব নিরসনের জন্য বা সামাজিক কর্মকাণ্ডের জন্য, সামাজিক উন্নয়নের জন্য যে একটা দল হিসাবে কাজ করতেছি বা এই পর্যায়ে আমরা নিয়ে পৌঁছাতে পারছি। ইউএসএইড কর্তৃক এই যে এসপিএলের যে প্রোগ্রাম আমাদের এই অঞ্চলে আমি দীর্ঘদিন ধরে লক্ষ্য করছি, তার মাধ্যমে বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দলগুলোর সাথে তারা যে একটি সম্মিলনের কাজ করে যাচ্ছে, আমি দু একটি জায়গাতে গিয়েও দেখেছি। এটি খুব একটি ভালো উদ্যোগ। এই সহনশীলতাকে যদি আমরা একটি মাত্রায় নিয়ে যেতে পারি, তাহলে নিশ্চয়ই বাংলাদেশে যে অপরাপর রাজনৈতিক সংঘাত, রাজনৈতিক বৈরী পরিস্থিতি, রাজনৈতিক অনেক ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা, সেগুলো থেকে আমরা রক্ষা পাবো। এই জন্য আমি এই এসপিএলের এই প্রোগ্রামটাকে বড় সাধুবাদ জানাচ্ছি। আমরা মনে করি শান্তির এই আন্দোলনটি তৃণমূলে যেমন ছড়িয়ে দেওয়া প্রয়োজন, ঠিক তেমনই সকল উপজেলায়ও ছড়িয়ে দেওয়া প্রয়োজন, যাতে দেশব্যাপী দাবি তুলে জাতীয় নেতৃত্বকে শান্তি সম্প্রীতির প্রতি দৃষ্টি দিতে বাধ্য করা সম্ভব হয়। আহ্বান করি আমরা এই কাজটা যেন অব্যাহত রাখি, যাতে আমরা একটা সমৃদ্ধ, আত্মনির্ভরশীল, আত্মমর্যাদাপূর্ণ এবং শান্তিপূর্ণ বাংলাদেশ সৃষ্টি করতে পারি। সকলকে ধন্যবাদ।